গুড মর্নিং। আমি আবারও তোমাদের সকলের সামনে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি জানি আমার ভিডিও তোমাদের অতটা ভালো লাগছে না। তো আমি একটু ভালো করে ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমার পাশে থেকো। সকাল সকাল ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে বসে পড়েছি একটি গতদিনের ইনকমপ্লিট কাজ নিয়ে। কাজটি করছি আমি আমার গুরু মহারাজকে উপহার হিসেবে দেবো জন্য। কাজটা অনেকটা কমপ্লিট করে আমি বেরিয়ে পড়ছি এক জায়গায় যাবার উদ্দেশ্যে। যেতে যেতে আমি এটাই ভাবছিলাম, গুরু মহারাজ কি আদৌ খুশি হবেন আমার দেওয়া উপহারে? যাই হোক, এসবই ভাবতে ভাবতে আমার গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলাম। প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি। তো দেখতে দেখতেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবার হাঁটতে হাঁটতে ওদের বাড়িতে যাব। ওদের বাড়িতে পৌঁছে গিয়েই আমার একটা মিষ্টি খরগোশের সাথে দেখা হয়। কি মিষ্টি না খরগোশটা! তারপরে যার বাড়িতে গিয়েছিলাম তার হাতের গড়া বিগত কিছু বছরের কয়েকটি মা দুর্গার মিনিয়েচার প্রতিমা দেখলাম। কি সুন্দর কাজ ওর! আমার তো ভীষণ ভালো লাগে। তোমরাও জানিও এই কাজগুলো তোমাদের কেমন লেগেছে। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম ওর গোপালের সাথে দেখা করতে। গিয়ে দেখি কি মিষ্টি ভাবে ওরা সকলে রথে চেপে আছে। ঠাকুর ঘরের পাশেই ছিল ওদের একটা ছোট্ট ছাদ বাগান। সেই বাগানে কি সুন্দর কমলা লেবু হয়েছিল, যদিও সেগুলো তখন কাঁচা ছিল, কিন্তু দাদা আমাকে একটা দিয়ে বলল যে খেয়ে দেখ তো কেমন। আমি তো মুখে দিতেই ফেলে দিয়ে বললাম, কি টক বাবা! তারপর ছাদ থেকে সোজা ওর ঘরে আসলাম। ওর ঘরে গিয়ে দেখি যে ওর খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। দিয়ে আমাকে বলল যে দেখ তো এটা কেমন হয়েছে। তারপর ওখান দিয়ে আমরা একবারে দিদির শ্বশুর বাড়িতে এলাম। এসে আমরা তো ওই মজা করছিলাম দুজনে মিলে। দিদিও দেখছিল আমাদের মজা। তো অ্যাকচুয়ালি যেই কারণে গেছিলাম সেটা বলি আগে। আমাদের গতকাল একটা নাচ আছে। সেই নাচটা আমাদেরকে আজকেই তুলতে হবে। সেই নাচটাই তুলছিলাম। নাচটা কোনো রকমে তুলে আমি চলে গেলাম যোগমায়া কালীবাড়িতে। সেখানে আমাদের গুরু মহারাজ এসেছেন। গুরু মহারাজের দর্শন পেয়ে আমি বাড়ি চলে আসি। আজকের জন্য এটুকুই। আবার কোনো এক মিনি ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।